হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটি কমপ্লিট টিউটোরিয়াল দেখাবো। আমরা আজকে আমাদের ফেসটাকে বিউটি পার্লারে নিয়ে একটি ঘষাঘষি করব। তো মেয়েরা তো বিউটি পার্লারে গিয়ে অনেক ঘষাঘষি করে নিজেদেরকে স্মুথ করে, তো আমরা তো আর ওইটা পারি না। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা ফটোটাকে এডিটের মাধ্যমে রিটাচিং করতে পারবেন, অর্থাৎ আপনার ফেসটাকে একেবারে প্রফেশনাল ওয়েতে রিটাচিং করতে পারবেন, অর্থাৎ স্মুথ করতে পারবেন। তো আমরা অনেকেই আছি সুন্দর সুন্দর কালার ইফেক্ট ব্যবহার করি, কিন্তু আমাদের ফেসটা অনেক বাজে দেখায়। তো আজকে আমি দেখিয়ে দিব একেবারে প্রফেশনাল ওয়েতে কীভাবে আপনার ফেসটাকে স্মুথ করবেন। তো আজকে আমরা ব্যবহার করব জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন স্কেচবুক, অর্থাৎ অটোডেস্ক। তো অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আমি দেখিয়ে দিব। তো কথা না বাড়িয়ে ভিডিওটিতে পটাপট লাইক দিয়ে ফেলুন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। তো আমরা প্রথমে অ্যাপটিকে ইনস্টল করে নেব। এই জন্য আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে। আমরা চলে আসবো সার্চ বারে, এখানে আমরা টাইপ করব অটোডেস্ক। এখানে আমরা অটোডেস্ক লিখে সার্চ করে দিব। এখান থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে, এই জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে চলে আসব। তো আপনারা অবশ্যই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এখন আমরা যেই ফটোটা রিটাচিং করব, অর্থাৎ স্মুথ করব, ওই ফটোটাকে আমরা ওপেন করে নেব। এর জন্য চলে আসবো আমাদের গ্যালারিতে। তো এই ফটোটা আমি লাইটরুম থেকে কিছুটা কালার গ্রেডিং করে নিয়েছি। আপনারা অবশ্যই লাইটরুম থেকে অথবা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে কিছুটা কালার গ্রেডিং করে নেবেন। তো আমার চ্যানেলে অলরেডি লাইটরুম টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে ফটোটা এডিটিং করে নেবেন। তো আমরা এখান থেকে চলে আসবো শেয়ার অপশনে। এখন এখান থেকে আমরা অটোডেস্ক অর্থাৎ স্কেচবুক এটাকে আপনারা ওপেন করে নেবেন। তো আমরা প্রথমে লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোর উপরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ডিপি কাট, দেখুন এখানে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের ফটোটা দুইটা লেয়ারে বিভক্ত হয়ে যাবে। তো এখন আমরা ফটোর উপর ক্লিক করব, তাহলে আমাদের লেয়ারটা চলে যাবে। এখন আমরা এই পেন এখানে ক্লিক করব। দেখুন আমরা এখানে পেন এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো ব্রাশ আছে। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসব। তো এখানে দেখুন স্মুথের যে ব্রাশগুলো আছে, এখান থেকে আমরা 7 নম্বর ব্রাশ সিলেক্ট করে নেব। দেখুন এটা আমরা সিলেক্ট করে নেব। এখন আমরা চলে আসবো সেটিংয়ে। দেখুন এখানে সেটিং, আমরা সেটিংয়ে চলে আসবো। তো এই সাইজটাকে আমরা প্রথমে বাড়াবো না, এটা যেরকম আছে এরকম রেখে দেবেন। এর ফলোকে আমরা 3, 4, 5 এরকম রাখবো। তো আমি 4 করে দিচ্ছি। আপনারা 3, 4, 5, 6 এর বেশি বাড়াবেন না। তো স্টেটিংকে আমরা একেবারেই কমিয়ে দিব। তো এখানে ডান। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখন আমরা ফটোটা জুম করে নিব। এখন আমরা নিচে দেখুন একটা আইকন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাশের উপর ক্লিক করে আমরা সাইজটা ঠিক করে নেব। তো দেখুন এরপরে ক্লিক করে যদি আমরা এদিকে স্লাইড করি, তাহলে এটা কিন্তু বড় ছোটো হবে। আমরা সাইজটাকে ঠিক করে নেব। এখন আমরা ফটোটা জুম করে নেব। এখন আমরা এটাকে রিটাচিং করে দিব। তো দেখুন আপনারা যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন, সেখানে কিন্তু আমাদের ফেসটা রিটাচিং হবে, অর্থাৎ স্মুথ হবে। তো আমি প্রথমে আমার কপালটা রিটাচিং করে নিচ্ছি। তো আপনাদের ফটোটা এরকম রিটাচিং করার জন্য অবশ্যই আপনাদের ফটোটা ক্লিয়ার করে ক্যাপচার করবেন। তো আমরা আমাদের পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিব।
তো আমাদের ফেসের মধ্যে কিন্তু কমপ্লিটভাবে রিটাচিং করা হয়ে গেছে। এখন আমরা আমাদের শরীরের বাড়তি অংশ রিটাচিং করে নেব। সাইজটাকে একটু বাড়িয়ে নিব। তো সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমরা আমাদের হাতের মধ্যে অ্যাপ্লাই করে দিব। তো এখানে সাইজটা আমরা কিছুটা বাড়িয়ে নিব। তো আমাদের ফটোটা কিন্তু কমপ্লিটভাবে রিটাচিং করা হয়ে গেছে। তো এখন দেখুন আমাদের সানগ্লাসের মধ্যে, আমাদের এই দাড়ির মধ্যে, টি শার্টের মধ্যে কিন্তু আমাদের রিটাচিংটা চলে আসছে। এখন এটাকে আমরা রিমুভ করার জন্য আমরা চলে আসবো এই ব্রাশ আইকনে, চলে আসবো আমরা লাইব্রেরিতে। এখান থেকে আমরা এই 5 নাম্বার যে ব্রাশটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। চলে যাবো সেটিংয়ে। এখানে দেখুন আমরা সাইজ রাখবো 5-6 রাখবো সাইজ। ফলো রাখবো আমরা 5 থেকে 7-এর আশপাশে রাখবেন। স্টার্টিংকে আমরা এরকম রাখলেই হবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা এখানে চলে আসবো। আবার এখান থেকে আমরা এই রাবার আইকনে ক্লিক করব। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন আমার টি শার্ট থেকে কিন্তু রিটাচিংটা রিমুভ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। এখন আমরা সানগ্লাস থেকেও রিটাচিংটা রিমুভ করে দিব। আমরা টি শার্ট থেকেও রিটাচিংটাকে রিমুভ করে নেব। তো দেখুন আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট রিটাচিং করা হয়ে গেছে, একেবারে প্রফেশনাল টাইপের একটি লুক চলে আসছে। তো এইভাবে আপনারা আপনার ফটোটাকে রিটাচিং করতে পারবেন। তো এখন আমরা ফটোটাকে সেভ করে নিব। তো সেভ করার জন্য আমরা চলে আসবো এই কর্নারে এই আইকনে। এখানে দেখুন শেয়ারে ক্লিক করব। দেখুন সেভ টু ডিভাইস, এখানে আমরা ক্লিক করে দিব। একটু ওয়েট করুন, আমাদের ফটোটা সেভ হচ্ছে। তো ফাইনালি আমাদের ফটোটা কিন্তু একেবারে প্রফেশনাল ওয়েতে রিটাচিং করা হয়ে গেছে। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সামনে কী নিয়ে ভিডিও দেখতে চান ওইটা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের মত অনুসারে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।